আজ আবার দেখো রোজের মতো একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। চলো এবার সবাই কেমন আছে, নিশ্চয়ই ভালো আছে। দেখো প্রথমে কি কি বানাচ্ছি। প্রথমে বানিয়েছি এখানে মিক্স ফ্রাইড রাইস, আর এখানে বানিয়েছি ভেজ মাঞ্চুরিয়ান। দেখে বুঝতেই পারছো যে খুব সুন্দর হয়েছে, সত্যিই খুব টেস্টফুল হয়েছে। ভাবলাম চলো তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করি। দেখো কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। দেখো পুরো রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্টে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজনই হবে না যদি এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো তো। আর ঘরে থাকা জিনিসই লাগবে, বিশেষ কিছু জিনিস যে বাইরে থেকে আনতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। চলো এবার দেখো কি কি করছি। এই যে দেখো প্রথমে সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে অল্প সামান্য নুন দিয়ে 3টে ডিম এখানে আমি ভেঙে নিয়ে সে গুজিয়া মতো বানিয়ে নিচ্ছি, ঠিক আছে, কারণ এটা মিক্স ফ্রাইড রাইসে লাগবে। আর চালটাকে আমি অলরেডি সেদ্ধ করে গেছি, এখানে আমি দেরাদুন রাইস সেদ্ধ করে গেছি। তোমরা যে কোনো বাসমতি যে কোনো মানে যে কোনো চালই দিতে পারো। এবার দেখো ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, আর ওইখানে দেখো চিংড়ি সামান্য আমি মানে কি বলবো বেছে রেখেছি। সেই চিংড়ির মধ্যে আমি অল্প কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি ডিম টিম কিছু দিচ্ছি না আর আলাদাভাবে ওর মধ্যে, কারণ আঁচটানি গন্ধ লাগবে। এমনিতে ডিম আমি দিয়েওছি, ধরো আলাদাভাবে ভেজেছি। এবার চিংড়িটাকে সেম সাদা তেলে ভেজে নিচ্ছি। এই যে দেখো সব একটা একটা করে প্রথমে আগে ভেজে নিতে হবে। এই যে দেখো ডিমের পরে চিংড়িটাকেও ভেজে তুলে নিলাম। এবার চলো দেখো আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি বিনস আর গাজরকে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে প্রথমে একটু ভাজা ভাজা মতো যখন হয়ে যাবে তখন অল্প সামান্য মতো, বেশি নয় কিন্তু, বাঁধাকপি কুচি মানে কুচো বাঁধাকপি দিয়ে দেবে। এবার দিচ্ছি দেখো ওই 2 চামচের মতো সয়া সস দিয়েছি, আর 1 চামচের মতো দিয়েছি এখানে আমি ভিনেগার। দিয়ে ভালো করে আবার দেখো জিনিসটাকে আবার নেড়ে চেড়ে রেডি করে নিচ্ছি। এবার চালটাকে আমার অলরেডি আগে সেদ্ধ করাচ্ছি, সেদ্ধ করে মাছ ঝরিয়ে ভালো করে শুকিয়ে অল্প আমি মানে এর মধ্যে সাদা তেল দিয়ে না চালটাকে রেডি করে দিচ্ছি, তাহলে কি ঝুরঝুরে ভাব থাকবে, দলা দলা পাকিয়ে যাবে না। এটা খেয়াল রেখো, চালটা যখনই রেডি হবে তখন অল্প কিন্তু গরম অবস্থাতে তেল দিয়ে রেখে দিও, তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এবার ভালো করে দেখো মিক্স করে নিয়ে আবার ওপর থেকে কিন্তু তেল দিচ্ছি। তেলটা কিন্তু অনেক বেশি লাগবে, অবশ্যই সাদা তেল। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে দেখো। যদি সত্যি তোমাদের মনে হয় উপকার হচ্ছে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো। কথা বলতে বলতে এখানে আমি মশলা দিলাম, নুন দিলাম, চিনি দিলাম আন্দাজ মতো, ঠিক আছে। আর একটা মশলা দিলাম, কি মশলা দিলাম, এটা দিলাম চিংসের তোমার চাউমিন মশলা দেখবে পাওয়া যায়, ঠিক আছে, মিক্স চাউমিন মশলা পাওয়া যায়। এই চাউমিন সরি বলছি, মিক্স ওই তোমার কি বলা যায় ফ্রাইড রাইস মশলা পাওয়া যায়। হ্যাঁ, ওইটা মানে ওইটা তোমার বাজার থেকে কিনে নিতে পারো। এটা আমি বড় লার্জ প্যাকেট নিয়েছি, তবে ছোট প্যাকেটও পাবে। 5 টাকা 10 টাকারও প্যাকেট পাওয়া যায়, সেগুলো সেইটাই মানে মিক্স করেছি আমি এখানে। বড় দিয়েছি, ছোট প্যাকেট হলে কিন্তু বেশি পরিমাণ কিন্তু দিতে হবে, মানে 4 প্যাকেট মতো দিতে হবে, তবে এক প্যাকেটের এখানে সমান হবে। এবার দেখো চিকেন কিমা করিয়ে নিয়ে ওই কর্নফ্লাওয়ার নুন দিয়ে মেখে নিয়েছি, আর সাদা তেল তোমার এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার দেখো চিকেনের কিমাটাকে ভালো করে বেশ ভেজে নেবো সুন্দর করে। খুব ভাজা ভাজা করো না, সেই চিকেন পকোড়ার মতো এরকম করে কিন্তু ভেজে নিও না, এখানে একটু জুসি ভাব যেন থাকে, এটা একটু খেয়াল রেখো, তবে কাঁচা রাখবে না। দিয়ে ভালো করে ভেজে নেবে। আর ওইগুলো আমার দেখো ফ্রাইড রাইসটা দেখলেই মিক্স ফ্রাইড রাইসটা অলরেডি আমার কিন্তু রেডি হয়ে গেছে। তবে কিন্তু মশলাটা দিলে খুব সুন্দর লাগে বলে মশলাটা আমি দিয়েছি। যদি চাও তোমরা মশলাটা দেবো না ভাবো তাও চলবে, কিন্তু মশলাটা দিলে না পুরো একবারে রেস্টুরেন্টের মতো মানে হেভি টেস্ট হবে। অবশ্যই একবার ট্রাই করতে পারো। এবার দেখো চিংড়ি আর ডিমটা দিয়ে প্রথম আগে মিক্স করে নিচ্ছি, কারণ চিকেন দেওয়া আমার শাশুড়ি বা শ্বশুর খায় না, তাই ওটা তুলে নিয়ে তারপর আমি চিকেনের ইয়েটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একসঙ্গে মিশিয়ে নিতে পারো। এই যে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স করে নিয়ে আমি নামিয়ে দেবো। এই যে আমার রেডি হয়ে গেছে। এবার চলো দেখো মাঞ্চুরিয়ানটা কীভাবে করছি। প্রথমে এখানে বাঁধাকপি নিয়েছি, নিলাম তোমার কর্নফ্লাওয়ার 2 চামচ মতো, আর অল্প সামান্য নুন, অল্প সামান্য চিনি আন্দাজ মতো, আর লঙ্কার গুঁড়ো, আর এটা দিয়েছি তোমার ওই কী বলে যেন মিট মশলা, আর পেঁয়াজ কুচি, আর এটা বেসন, বেসনটা বড় চামচে 2 চামচ, আর খাবার সোডা। এবার চলো দেখো সাদা তেল বসিয়ে দিচ্ছি। এটা তোমরা এমনিতেও পকোড়ার মতনও কিন্তু ভাজা খেতে পারো, খুব সুন্দর লাগে কিন্তু। এই যে দেখো অল্প সামান্য করে করে জল দিয়ে মেখে নিচ্ছি। খুব বেশি কিন্তু বেসন টেসন দিয়ে না খুব বেশি করো না, তাহলে কিন্তু না গদগুদে হয়ে যাবে। হ্যাঁ, মাঝারি মতন বেসন আর ইয়েটা আন্দাজ করে দেখে নিও, সেরকম অনুযায়ী দেবে। এই যেন একটু বেশ তাকানো তাকানো মতন ভাব থাকে। দেখো দেখে তো বুঝতেই পারছো, এরকম ভাবে রেখো। দিয়ে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আর সাদা তেলেই করো, সর্ষের তেলে করো না, তাহলে কিন্তু টেস্টটা পাল্টে যাবে। এই যে দেখো চাইনিজ রান্না সাধারণত দেখবে সাদা তেলেই হয়, সর্ষের তেলে তো আর হয় না, না।
তো যাই হোক, এবার দেখো পকোড়াগুলো সব ভেজে নিচ্ছি। চলো এবার দেখো সসটা রেডি করে নিই। প্রথমে এখানে টমেটো সস দিলাম, তোমার 2 থেকে আড়াই চামচ, মানে একটু বেশি দেবে, ঠিক আছে। অল্প সামান্য হাফ চামচ মতো দেবে ভিনিগার, আর নুন, আর তোমার গুড়, আর এটা দিলাম লঙ্কার গুঁড়ো, আর তোমার দিলাম মিট মশলা, আর দিলাম 1 চামচ মতো সয়া সস। ভালো করে মিক্স করে নেবে তারপর মিশ্রণটাকে। এবার তাকে পকোড়াগুলো সব ভেজে তুলে নিচ্ছি। এবার চলো দেখো কি কি কড়াইয়ের মধ্যে দিচ্ছি। এবার এখানে সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম অল্প সামান্য মতো ক্যাপসিকাম, আর একটু সামান্য মতো তোমার গাজর আর বিনস, হ্যাঁ, কুচি করানো। যদি চাও তো দিতেও পারো, নাহলে কিন্তু না থাকলে নাও দিতে পারো, কিন্তু ক্যাপসিকামটা দিতে হবে, নাহলে কিন্তু এই সেন্টটা আসবে না। আর ওই বাটির যে বাটিটাতে আমি ওই যে তোমার চিকেনগুলো করেছি, সেইখানটাতে আমি একটু জল দিয়ে গুলে রাখলাম, ওইটাই দিয়ে দেবো। না থাকলে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ারও কিন্তু তোমরা এখানে দিতে পারো, কারণ একটু ঘনত্ব ভাবটা তাহলে আসবে। এবার সসটা দিয়ে একটু জল দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে রেডি করলাম। এবার দেখো ওই বাটির ওই জলটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পরে এই যে পকোড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পরে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেবো। আমার বেশিক্ষণ লাগবেই না, অথচ দেখবে এটা রেডি হয়ে গিয়েছে। খুব সহজেই বাড়িতে এগুলো বানিয়ে নিতে পারো, আর খেয়ে দেখবে কি অসম্ভব টেস্ট। আর এই যে দেখো অল্প সামান্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ শেষ টাইমে যদি কাঁচা লঙ্কাটা দেবে তাহলে কাঁচা লঙ্কার সেন্টটা খুব সুন্দর উঠবে, সেই জন্য শেষ টাইমে দিলে খুব ভালো হয়। আর দেখো এই যে তোমাদের সামনেই দেখাচ্ছি কি সুন্দর হয়েছে, বলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি সত্যি তোমাদের আমার ভিডিওগুলো পছন্দ হচ্ছে তাহলে তোমরা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো পাশে থেকে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাই চ্যানেলটাকে ঝট করে সাবস্ক্রাইব করো। আর যাদের সত্যি খুব পছন্দ হচ্ছে তারা বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করতে পারো, তাদেরও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, আর আমারও ভালো লাগবে। কেমন লাগলো জানাবে, অপেক্ষায় রইলাম।